ব্যাটেল অফ উড ইজ দ্যাট দ্য কুরাইশ বিল্ট এ ম্যাস। যাই হোক যেটাই হোক, হোসেনের বাবাও চলে আসলো, বের করি রাখি আর কি। যে এটা হলো এই ডিফারেন্স, বাট ম্যাটেরিয়াল থেকে শুরু করে তোমাকে আমি কালো কালো দেখতেছি। তো এই হলো আমার। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা এখন বিকাল বাজে, বিকাল 5:30 মতো বাজে, আর বাহিরে মেঘ মেঘ করছে, হয়তো বৃষ্টি আসতে পারে। আর আজকে আমরা এই জায়গায় বসছি। তোষানের হলো ইসলামিয়াতের এন্ড অফ চ্যাপ্টার টেস্ট ডেট দিছে, তো ওইটার উপরে এই যে কোশ্চেন আনসার। তো আজকে আমরা শিখবো হলো ব্যাটেল অফ উড। তো এটার হলো এই যে স্টোরিটা বুঝতেছো তো? আফটার বাদার, মানে ব্যাটেল অফ বাদারের পরেই কিন্তু ব্যাটেল অফ উড হয়েছে, তাই না? তো এখানে কি বলছে দেখছো, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টস অ্যাবাউট দ্য ব্যাটেল অফ উড ইজ দ্যাট দ্য কুরাইশ বিল্ট এ ম্যাসিভ আর্মি হুইচ comprised of 3,000 soldiers, 300 camels, 200 horses and 700 armors. Armors কি বাবা? আমি armors মানে জানি না। ও ওকে 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 ওকে, যাক তাহলে এটা মনে রাখতে হবে, বুঝছো? ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টস অ্যাবাউট দ্য ব্যাটেল অফ উদের কি কি ছিল? 3,000 সোলজার ছিল, 300 ক্যামেল ছিল, 200 হর্সেস ছিল, আর 700 আর্মর্স ছিল, বুঝছো? তারপরে এটা পড়ো, কখন হয়েছে? হ্যাঁ, এটা হলো কি, এটা মাউন্ট উহুদ। এটাই যে এই যেখানে এখানে মানুষ যায়, এই যে এখন হজে গেলে, মাদিনাতে গেলে তখন সবাই এই যে এটা দেখতে যায়, যে কি এই মাউন্টের নাম কি? এখানে পয়েন্ট করছে কেন এটা আমি জানি না মা, আমাকে বুঝতে হবে এটা কেন পয়েন্ট করে রাখছে। বাট এইটা, এই মাউন্টটা হলো জাবালে উহুদ, এই যে ব্যাটেল অফ উহুদ। 15 পড়ো। 50 archers under the leadership of Abdullah ibn Jubayr were ordered to... বৃষ্টি চলে আসছে, বাট সুন্দর একটা বাতাস আছে, খুব সুন্দর একটা বাতাস, এখানে বসাতে ভালোই লাগছে না? তো না পড়ো পড়ো। Muslims, including Muslims, more Muslims with more Muslims, of Medina, Jewish Arab tribe of Thalaba. তোষানকে এতক্ষণ পড়াইলাম, মানে ওকে পড়াইতে গিয়ে আমারই মাথা ঘুরাচ্ছে, এত হার্ড সব কিছু। যাই হোক, বড় ক্লাসে উঠতেছে, পড়াশোনা হার্ড হবে, এটাই স্বাভাবিক, এগুলোর সাথে কোপ আপ করতে হবে। তো এখানে আমি ওদের সন্ধ্যার নাস্তা বানাচ্ছি, আর মাগরিবের আজান অলরেডি শুরু হয়ে গেছে। তো সন্ধ্যার নাস্তাটা বানাই নিচ্ছি আগে, তারপরে নামাজ কালাম শেষ হলে তারপরে খেয়ে আবার পড়তে বসাবো আর কি। এখন একটু বসে খেলাধুলা করো। তো এখানে হলো, এটা হলো অনিয়ন রিং, তোষান খুব লাইক করে। আর আমাদের জন্য আমার একবারে ডিনার এবং বিকালের নাস্তা একসাথে হয়ে যাবে। এই যে এখানে থাই স্যুপের প্যাকেট আছে, থাই স্যুপের সাথে অন্থন বা ডাম্পলিং যেটাকে বলেন, এগুলো দিয়ে দিব সাথে কয়েকটা, তাহলে এটা একটা হেভি একটা খাবার হবে এবং রাত্রের একটা হেলদি ডিনার হবে। যদিও স্যুপটা বাসায় বানানো না, স্যুপটা কেনা, তারপরও যাই হোক যেটাই হোক, হোসেনের বাবাও চলে আসলো। আমার পার্সেল ছিল 2টা নিচে, ওই 2টা আনতে গিয়ে দেরি হয়ে গেছে। তাইছো 2টা তো নিয়ে চলে আসতে আমি এখানে। হ্যাঁ, ও তোমাকে দেখছো ওখানে বসে থাকতে? তুমি, আমি তোমারে ফোন দিতে তুমি চলে আসছো। তো আজকে লাঞ্চটা মজা ছিল না? করেনি? হাত দেখেছো কি জানি বলে নাসি গোরেং। আমার ভাত খাইতে ইচ্ছা করতেছিল না, এই জন্য নাসি গোরেং বানাইছি। আমার ভাত খাইতে দুপুরে ইচ্ছাই করতেছিল না। আমার গেদা তো সবজি দেখে খাবে না, ছোট গেদা তো খুব সুন্দর খাইছে। এসে বলছে চিকেন নাই কেন? হ্যাঁ, সে আজকে টাকা তো সময় পাইনি বলে, টিফিন না দিলে কি হইতো, টুকটাক দিয়ে দিছিলাম বলে তো যাক খাইতে পারছে। এই যে এখানে হচ্ছে স্যুপ অ্যান্ড ডাম্পলিং একসাথে, আর ওদেরকে তো খাইতে দিয়ে দিছি, ওই যে 2 ভাই বসে খাচ্ছে। আর এগুলো হলো ওষুধ, এখান থেকে ওষুধগুলোকে সর্ট আউট করে সরাইতে হবে। কিচেন চাই, এত জিনিসপত্র কমায় রাখবো, তারপরও কোথার থেকে যেন জিনিস চলে আসে। তো এই বালতিটা হঠাৎ করে বের করলাম, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি এখান থেকে স্যুপ খাওয়া যাবে এরকম বাটি খুঁজতেছি। তো এইখানে বেশিরভাগ জিনিস হলো মিতুদের, তোরা চলে যাওয়ার সময়
ওর সংসারের বেশিরভাগ কাছের জিনিসপত্র আমার কাছে দিয়ে গেছিল। তো আমিও অনেক জিনিস অনেককে দিয়ে দিছি, আর কিছু জিনিস আমার কাছে রয়ে গেছে আর কি। দিছি, অনেককেই দিয়ে দিছি, এমনি এমনি দিয়ে দিছি। আরও টুকটাক বেশ কিছু জিনিস আমার কাছে আছে, কারণ আমার নিজেরই কাছের জিনিসের আল্লাহর রহমতে অভাব নাই। তো আমি আর এইসব কাছের জিনিস দিয়ে কি করব, তো এই কারণে হলো দিয়ে দিছি আর কি। তো এইখানে এই যে এটা একটা ডিনার সেট, এটা একটা ডিনার সেট। তো এই ডিনার সেটটা আমি ওদেরকে গিফট করছিলাম ওদের একটা অ্যানিভার্সারিতে। এই 4 পিসের, মানে এটা কত পিসের জানি ছিল, সবগুলো 4 পিস করে আর কি। কত পিসের যেন ছিল আমার ঠিক মনে পড়তেছে না। তো এই ডিনার সেটটা আমি ওদেরকে গিফট করছিলাম। তো যাই হোক, এখন হলো এই বাটিগুলো লাগবে না, কিন্তু ওই যে ওই বাটিগুলো দরকার আর কি। এই যে ছড়ানো বাটিটা দরকার, এটা একটু ভাবলাম যে বের করে রাখি আর কি। এই যে এই বাটিটা দরকার আর কি, এই যে এটা দরকার। অনেকেই ওদের কথা জিজ্ঞেস করেন যে আপুরা কি আর আসবে না। আল্লাহ চাইলে ইনশাল্লাহ আবার আসবে, যেহেতু বেবি হয়েছে, নতুন বেবি, টেক কেয়ার করা টরার একটা বিষয় আছে, এই জন্য আপাতত ওরা দেশেই আছে। তো ইনশাল্লাহ আল্লাহ যদি চায় আবারও কখনো আসবে, এই তো রিজিক থাকলে আর কি। তো তোষানরা তো খাইলো, এখন আমি আমার স্যুপ নিয়ে বসছি, আর সাথে স্যুপের মধ্যে ডাম্পলিং। এটা আমার রাতের খাবার প্লাস সন্ধ্যার নাস্তা। আমি এর মধ্যে একটু চিলি সস দিব, আর যদি মনে হয় তাহলে হয়তো একটু তেঁতুলের সস দিতে পারি আর কি। তোষান হেল্প মি, এই যে তেঁতুলের সস দিলাম একটু ট্যাঙ্গি, আর হলো একটু চিলি সস দিলাম, দিয়ে এটাকে এখন মা খায়ে সুন্দর করে খাবো আর কি। দেখি কেমন লাগে। সস না দিলেও চলতো, তারপরেও দিলাম একটু টেস্ট বাড়ানোর জন্য। তোষানের বাবারটা রেখে দিছি, সে পরে খাবে। সে খেলা দেখতেছে, বাংলাদেশের খেলা হচ্ছে, সে খেলা দেখতেছে, ক্রিকেট। তোষান খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিল। এরপরে হলো ওর একটা হোমওয়ার্ক ছিল, হোমওয়ার্কটা শেষ করলো। আর এখন ওকে আমি কম্পিউটার সায়েন্সটা নিয়ে বসেছি, কারণ কম্পিউটার সায়েন্সের হিউজ সিলেবাস। তো এটা আগে একটু শেষ করে ফেলতে চাচ্ছি। ওর মিড টার্ম শুরু হবে 5 তারিখ থেকে ইনশাআল্লাহ। এখন বিভিন্ন টাইপের ক্লাস টেস্ট এগুলো চলতেছে। তোষান হলো ক্যাঙ্গারু ম্যাথে মানে পার্টিসিপেট করেছিল, তো আজকে ওর ক্যাঙ্গারু ম্যাথের এক্সাম ছিল। তো ওইটা নিয়ে আমি আসলে খুব একটা মানে প্রেশারে ছিলাম না, কারণ ওইটা হলো এক্সট্রা কারিকুলাম। তো বললো যে আম্মু ভালোই হয়েছে, যাক আলহামদুলিল্লাহ, ভালো হইলে তো ভালো। তো এই যে তোষানকে পড়ানো শেষ হইলো, মোটামুটি শেষ হয়েছে আর কি। কম্পিউটার সায়েন্সের 5টা চ্যাপ্টারের মধ্যে 2টা মোটামুটি হয়েছে, না 2টা মোটামুটি হয়েছে। চুলের অবস্থা কেন? আর এখন আমি তোষান আর তাবিব আমরা যাচ্ছি আমাদের নিচের যে একটা দোকান আছে ওইখানে। তাবিবের জন্য পাউরুটি কিনতে হবে, নুটেলা কিনতে হবে। হ্যাঁ, আর বাইরের জন্য গাম কিনতে হবে। না গাম কেন? গাম কিনতে হবে। কিসের গাম? হ্যাঁ, কেন বাবল গাম কেন কিনতে হবে? চলো, তো নুটেলা কিনতে হবে। রাশিদা ভাবি বলতেছিল দিনকে এই নুটেলাটা নাকি ভালো, তো এটা নিয়ে যাই। নিউ নুটেলা, হ্যাঁ নুটেলা, এই যে নুটেলা ডেলফি হেজেল জয়, হেজেল জয় I hate that. হেজেলনাট স্প্রেড। I hate that. এটা খাবে না? Yeah. ও উনি এটা খাবেন না, ও নরমাল ওয়ান নুটেলা নেবে। না এটা বিগ, ছোটগুলো নাই তো মা, এত বড় বিগটা নিয়ে কি করব? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে বেবি ওয়ান। নাও, এর মধ্যে নাও, এর মধ্যে ঢুকাও। Baby. আস্তে আস্তে, এটা কিন্তু ভেঙে যাবে, কাছের ভেঙে যাবে। আস্তে 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 আস্তে, হ্যাঁ রাখো। ব্রেড নিতে হবে, ব্রেড। Can you also get some আস্তে আস্তে আস্তে, শাউট করা যাবে না। some lips? কি Can you get some lips? তোষান এখানে এসে হাসি দিবা না, হাসি সমানে হাসি দিয়ে যাচ্ছে। টুকটাক কেনাকাটা করে আসলাম। তুষারের বাবার জন্য আইসক্রিম নিয়ে আসলাম। তুষারের বাবা একটা আইসক্রিম খুব পছন্দ করে। তো ভদ্রলোক বলতেছে কিভাবে বুঝলা তুমি আমার মনের কথা? আমি বলতেছি তোমার মনের কথা যদি আমি না বুঝি তাহলে আমি তোমার বউ কিভাবে হইলাম? তোমার মনের কথা আমি বুঝবো, আমার মনের কথা তুমি বুঝবা, তাইলে আন্ডারস্ট্যান্ডিং সুন্দর। আলহামদুলিল্লাহ আমরা বুঝি, আমাদের মনের কথা বুঝি আল্লাহর রহমতে। তো আমি প্রথমে এই হিজাবটা নিয়ে একটু কথা বলবো। আমার কাছে মানে আমি এখন রেডি হিজাবটা বেশি পরি, কারণ আমার খুব কমফোর্টেবল লাগে।
পিন টিন মারার ঝামেলা থাকে না। শুধুমাত্র অনেক সময় দেখা যায় যে এখানে যদি একটু ঢিলা হয়, যেগুলো এগুলো ফ্রি সাইজ, তো অনেক সময় এই মুখের এখানে একটু ঢিলা হইলে হয়তো বা একটু ছোট্ট করে পিন মারি, আদারওয়াইজ পিনের দরকার হয় না। তো এই হিজাবটা সবাই ম্যাক্সিমাম আমাকে এই হিজাবটার কথাই বলেন, বাট এই হিজাবটা স্টক আউট, এই হিজাবটা টপে স্টক আউট, এবং ওনাদেরকে আমি জিজ্ঞেস করেছি, ওনারা বলেছে এটা আর স্টকে ওনারা আনবেন না। এটার হয়তো বা খুব ফিউ পিসেস এখন স্টকে আছে, যেগুলোর কালারগুলো খুব একটা মানে এরকম না আর কি, ওই হালকা পাতলা কিছু কালার। বাট এই ম্যাটেরিয়ালের সেম ম্যাটেরিয়ালের হিজাব আছে, এই যে যেটা এই দেখেন, এই যে সেম ম্যাটেরিয়াল, হ্যাঁ সেম ম্যাটেরিয়ালের হিজাব, কিন্তু এটার একটা ডিজাইন একটু ডিফারেন্ট। সেটা হলো, এটাও যে আমার কাছে স্টকে খুব আছে তা না, যা ছিল সব আলহামদুলিল্লাহ আমার যারা পরিচিত আপুরা আছেন ওনারা নিয়ে নিয়েছেন। আমি যখন অ্যানাউন্স করব আমি অর্ডার নিচ্ছি, তখন আমি আমার স্টকে যা যা থাকবে আমি আপনাদেরকে দেখায় তারপরে দেন ইনশাল্লাহ আমি অ্যানাউন্স করব। সেটা দেরি আছে এখনও, জুনের লাস্টের দিকে আমি অর্ডার নেওয়া শুরু করব, তখন আমি আমার ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। তো এই হিজাবটার ডিফারেন্সটা হলো কি আমি আপনাদেরকে বলি, সব সেম ম্যাটেরিয়াল টেটেরিয়াল সব সেম, মাথার উপরের এই ডিজাইনটাও সেম, বাট শুধু যেটা সেম না সেটা হলো এই যে এখানে দেখেন, এই হিজাবটা দেখেন, এখানে দেখেন, এখানে কোনো ফাড়া নাই, হ্যাঁ এখানে কোনো ফাড়া নাই। এটা হলো দুই সাইডেই সামনে পিছনে সেম, বাট এটা আমি একটু পরে দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন। এটাও সেম, মাথায় সেম ভাবেই আপনার কাভার হবে, যা শুধু এই যে এখানে এখানে ডিজাইনটা, এটাতে কোনো এখানে ফাড়া নেই, এখানে ফাড়াটা আছে, বাট এই যে এটা সেলাই করা। কিন্তু নর্মালি হিজাব এরকমই হয়, নর্মালি রেডি হিজাবগুলোর সামনে এরকম ফাড়া থেকে এরকম সেলাই থাকে, এটার নাই। এটা হলো এই ডিফারেন্স, বাট ম্যাটেরিয়াল থেকে শুরু করে সব কিছু একদম সেম। এগুলারও যে কয়টা আমার কাছে ছিল স্টকে, আমি স্টক করেছিলাম যে কয়টা, সেগুলো সব আলহামদুলিল্লাহ সেল হয়ে গেছে। হয়তো বা একটা কি দুইটা এরকম হয়তো বা আমার স্টকে আছে, এটা একটা আর একটা হয়তো বা আছে। এগুলা পরে যদি আবার স্টক করা যায় তখন চেষ্টা করব, বাট এটার আর স্টক হবে না, যে এটার আর স্টক হবে না। এই যে এটাও কিন্তু সেম এভাবে স্ট্রেচেবল, এই যে এরকম। এইটাই হলো এই হিজাবটার ডিফারেন্স, আমি আপনাদেরকে একটু বলে দিলাম। আবার যখন অর্ডার নিব ইনশাল্লাহ তখন বলবো, লেন্থ থেকে শুরু করে সব সেম, শুধুমাত্র এই একটাই ডিফারেন্স, বাট এটা খুব বড় কোনো ডিল না। এখন আমি আপনাদেরকে দেখাই, আমি আমার জন্য একটা শল হিজাব কিনেছি। আমি তো সব কালো বোরকা পরি, আমার সব বোরকা কালো, তো কালো বোরকার সাথে বোরকাগুলো একটু গর্জিয়াস টাইপের, আমার বাইরে পরে যাওয়ার বোরকাগুলো। তো বোরকাগুলোর সাথে একটু গর্জিয়াস টাইপের হিজাব না হলে আসলে ভালো লাগে না। বেশিরভাগ যেহেতু আমার এখন রেডি হিজাব পরা হয়, আমার এই শল হিজাব বা ওড়না হিজাব পরাই হয় না। বাট এই হিজাবটা দেখে আমার কাছে খুবই সুন্দর না, খুবই ভালো লাগছে। এটা হলো শিমারি একটা ম্যাটেরিয়াল, এই যে খুবই শিমারি একটা ম্যাটেরিয়াল, আর ভিতরে এই যে দেখেন সুন্দর একদম এমব্রয়ডারি করা কাজ আছে। এটা হলো এভাবে করে সুন্দর করে পরা যাবে, ঠিক আছে। আর সাথে আমি একখানা গগলস কিনেছি, আপনাদেরকে একটু দেখাই। আমি এরকম 2 দিন পর এই গগলস কিনতে থাকি, খুব বেশি দাম দিয়ে কিনি না। কেমন লাগতেছে? বড়ই সৌন্দর্য, সুন্দর লাগছে। তো এই হলো আমার, এটা হলো কি জানি বলে হিজাব আর কি, রেডি হিজাব। সানগ্লাস পরে যাবে না, সানগ্লাস আটকাই গেছে, আমি উপর দিয়ে পরি সানগ্লাস। এটা আমাকে একটু অন্ধ লাগতেছে রাতের বেলা, আমিও তোমাকে ডার্ক, তোমাকে আমি কালো কালো দেখতেছি। তো এই হলো আমার হিজাব। এই হিজাবটা জানি না গায়ে কতটুকু থাকবে, পরে দেখতে যতটুকু মানে পরলে যাবেন লাগে আর কি। আর এখানে আমি 2টা হিজাব আপনাদেরকে দেখাই। এই হিজাবগুলো আমার আম্মা পরতো, আমার আম্মুরগুলাতে এগুলো নতুন ভার্সন আসছে, আম্মুরগুলা প্লেন ছিল। এটা থাক, সমস্যা নেই, বসুকো। এটা এগুলাতে কি মা, এগুলাতে একটু স্টোন বসানো আর কি। যে তোমার ব্রেড শেষ, তো ব্রেড শেষ করো। আর খাবা না ব্রেড? আর খাবা না? পানি খাও। তো এই হলো এগুলো অর্ডারের, এগুলো অলরেডি অর্ডার হয়ে গেছে, এগুলো অলরেডি সোল্ড আউট। এই 2টা কালার যে আপু নিয়েছেন, উনি ওনার মায়ের জন্য নিয়েছেন। আমি কেন ভিডিওতে একটু দেখাই, কারণ সবাই তো আমার ভিডিও দেখে, ওনারা ওনাদের অর্ডার করা প্রোডাক্টগুলো দেখতে পেলে ওনাদের কাছে ভালো লাগে আর কি, এজন্য একটু আমি আমার ভিডিওতে দেখাই। তো এই হলো 2টা হিজাব। এই হিজাবগুলো পরে অনেক আরাম, আমি এখন পরে দেখাচ্ছি না, বাট আমি যেহেতু এখন অর্ডার নিব না তাই আমি এখন পরে দেখাচ্ছি না। আমি অর্ডার যখন নিব তখন আমি ডিটেলস আপনাদের সাথে আবার শেয়ার করব। আর আমার ইচ্ছা আছে এবার আমি স্টক করব, মানে প্রোডাক্ট স্টক করে দেন আমি অর্ডারটা নিব, আমার এবার এরকম ইচ্ছা আর কি।
তো এই ছিল আপনাদের সাথে আমার আজকের ব্লগ। আজকে আমি খুবই টায়ার্ড, তোষানকে পড়াইতে গিয়ে আমি টায়ার্ড হয়ে গেছি। কারণ হইল তোষানের প্রচুর পড়া, একে তো ইসলামিয়াতের 2টা চ্যাপ্টারের এন্ড অফ চ্যাপ্টার টেস্ট হবে বুধবারে, সেটা রিভিশন। তারপরে সামনে মিড টার্ম এক্সাম, সেটা রিভিশন। মানে সিএস পড়াইতে গিয়ে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তোষান আমাকে বলতেছে, আম্মু কম্পিউটার সায়েন্সে তো আমরা কম্পিউটারে কাজ করবো, তাহলে আমরা এত থিওরিটিক্যাল পড়তেছি কেন? আমি বলছি, সেই তো বাবা, তুই তো কম্পিউটারে কাজ করবি, তোর এত থিওরিটিক্যাল পড়তে হবে কেন? তো আমিও পাগল হয়ে গেছি আজ করে পড়াইতে গিয়ে। যাই হোক, 2টা চ্যাপ্টার শেষ হয়েছে, আরও 3টা চ্যাপ্টার বাকি আছে। মানে মোটামুটি বেসিক ধারণাগুলো তো ওকে আমার দিতে হবে, ও যে লিখবে ওই ধারণাটা তো ওকে আমার বুঝায় বলতে হবে। বাট ও ভালো ব্যাকআপ দিছে আলহামদুলিল্লাহ। ওর এই জিনিসটা ভালো যে ও যতই গেম টেম যাই খেলুক না কেন, আমি যতক্ষণ ওকে পড়াই ও কখনো এর মধ্যে ঝামেলা করে না। আলহামদুলিল্লাহ, এই জিনিসটা ওর খুবই ভালো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গরম লাগতেছে, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।